হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি। তো দেখো পুরো রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে আমরা একটু ঘুরতে যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকেও দেখাবো, তোমরা একটু সাথে থাকো। তো দেখো আমার দুই মেয়ে একদম রেডি হয়ে পুরো রাস্তায় চলে এসেছে। আজকে হচ্ছে ওর পাপার ছুটির দিন, তাই ভাবলাম যে চলো একটু লোকালেই কোথাও ঘুরে আসি। তো যাই হোক দেখো আমরা বেরিয়ে পড়েছি। অনেক দিন থেকে বেরোনো হয় না, কারণ এই গরমের অত্যাচারে কোথাও বেরোতে ভালো লাগে না। তো ফাইনালি দেখো আমরা খুব সুন্দর একটা চা বাগানে চলে এসেছি। তো এটাই আমাদের উদ্দেশ্য ছিল যে কোনো সবুজ কোনো পরিবেশে আমরা ঘুরতে যাব। তো চা বাগানটা এত সুন্দর, পুরোটা তোমাদেরকে দেখানো সম্ভব না, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো অনেকটা দূর আমরা ঘুরেছি বাইক নিয়ে। তো এখানে আমরা একটু ল্যান্ড করলাম। তো আমি কয়েকটা শর্টস ভিডিও বানিয়েছি এখানে দাঁড়িয়ে, আর আমাকে দেখেছে অনেকেই, দেখে মানে তাকিয়েছিল যে ভিডিও বানাচ্ছে। তো যাই হোক একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। তো বাইরে সেরকমভাবে বেরোনো হয় না, সেরকমভাবে ভিডিও বানানো হয় না। তো এখানে দেখো আমি কয়েকটা শর্টস দিচ্ছিলাম, আর এদিকে মেয়েকে দেখো, ছোট মেয়েকে আমার বর সামলাচ্ছিল। তো বাইকে একদম পুরো শুয়ে আছে। তো মানে এত পাকুবুড়ি, কী যে বুদ্ধি ওর মাথায় চাপে, মানে কি বলবো, দেখলে তোমরা সত্যি অবাক হয়ে যাবে। তো যাই হোক অনেকক্ষণ হয়ে গেছে আমাদের এখানে। তো এবার সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির দিকে রওনা দিতে হবে। আর বড় মেয়ের বায়না, ফালাকাটাতে মেলা এসছে, তো ওখানে ওকে একটু নিয়ে যেতে হবে। তো যাই হোক অনেকগুলো ভিডিও বানিয়েছি, তোমরা হয়তো অনেকে দেখেছো বা ইউটিউবে দেখতে পাবে। তো চলো এবার বাড়ির দিকে যাব, কারণ না হলে সন্ধ্যা হয়ে যাবে, তারপরে আবার একটু মেলায় ঢুকতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এই চা বাগানের ভেতরে আমাকে কেমন লাগছে শাড়ি পরে দেখতে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফাইনালি আমরা মেলায় চলে এসেছি। তো মেলাতে এসে দেখি পুরো মেলা একদম ফাঁকা, কারণ একটা লোকজনও নেই। 2-3 দিন হয় স্টার্ট হয়েছে মেলা, বাট সেরকম লোকজন এখনও, হয়তো রাতের দিকে আসে, আর আমরা তো গেছি সন্ধ্যার দিকে। তো দেখো নাগরদোলা একদমই বন্ধ করা আছে, এটা চলছেও না, শুধু বাচ্চাদের এই খেলনাটা ঘোরাচ্ছে। তো যাই হোক কিছু কিছু দোকানে আমরা ঘোরাঘুরি করলাম, সব কিছু দেখলাম। সব দোকান এখনও বসেনি ঠিকঠাক মতো। তো এখন কিছু খাবো, খেয়ে দিয়ে বাড়ি চলে যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছে আর টায়ার্ডও লাগছে গরমের মধ্যে। তো চলো আইসক্রিম খেয়েছি, জুস খেয়েছি। ঠিক আছে, মেয়ে মানে ঠান্ডা জিনিস ছাড়া কিচ্ছু খেতে চায় না আমার বড় মেয়ে। ও এত ঠান্ডা জিনিস পছন্দ করে। তো ফাইনালি ও একটা জুস নিল, তো আমি নিইনি, কারণ আমার ভালো লাগে না এগুলো খেতে। তো আমি জাস্ট একটু ট্রাই করে দেখলাম যে কেমন। 50 টাকা নিল আমাদের কাছ থেকে। তো যাই হোক এক গ্লাস জুসের দাম 50 টাকা, ভাবো এটা আমি বাড়িতেও তৈরি করে খেতে পারবো। তো যাই হোক কী করা যাবে, মেয়ের বায়না। আর এদিকে আমার ছোট বুড়ি দেখো, মানে পুরো মেলাটা ফাঁকা পেয়েও টই 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 করে ঘুরে বেড়াচ্ছে, আর গান বাজছিল। তো সেখানে শুধু নাচানাচি করছে গিয়ে। ও বেশ এনজয় করেছে ব্যাপারটা, পুরো মেলাটাই এনজয় করেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। তোমরা এভাবেই আমাদের পাশে থেকো, সাপোর্ট করো। তো সবাইকে টাটা।